নকল ডিমের কারি। আজ বানাবো নকল ডিমের কারি। কি শুনে চমকে গেলে? আরে না না, সত্যি করে আজকে বানাবো নকল ডিমের কারি। দেখো, নরম তুলতুলে সফট, খেতেও হয় দুর্দান্ত টেস্ট। আর উপকরণ লাগে খুব সামান্য। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই নকল ডিমের কারি খেয়ে। তার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 লিটার দুধ কাটিয়ে ছানা। আর এই ছানাটাকে হাতে করে বেশ চটকে চটকে দারুণ একটা সফট তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আমরা রসগোল্লা তৈরি করার সময় ছানাটাকে খুব ভালো করে সফটভাবে মেখে নিই, ঠিক সেইভাবেই ছানাটাকে বেশ সফট করে ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এরপর আমি 100 গ্রামের মতো ময়দা, সরি 1 কাপের মতো ময়দা নিয়েছি। নিয়ে আমি দিলাম সামান্য একটু নুন। দিয়ে ময়দার সঙ্গে ছানাটাকে আবারও খুব ভালোভাবে চটকে চটকে একদম সফটভাবে মেখে নিতে হবে। যেমন আমরা লুচি বা পুরি তৈরি করার জন্য সফট একটা আটা লাগাই, ঠিক সেরকমভাবে সফট একটা ডো আমরা তৈরি করে নিলাম। এবার এখান থেকে খানিকটা, মানে খুব অল্প করেই সামান্য একটু মাখা আলাদা করে নিয়ে নিলাম। আলাদা করে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি 1/2 চামচ হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি হলুদ দিয়েই এই ছানাটা মেখে নিলাম। এরপর হাতে ভালো করে সাদা তেল ঘষে নিয়েছি। আপনারা চাইলে একটু ঘিও নিতে পারেন, ঘিও এর মধ্যে খুব ভালো যাবে। যেমন ডিমের কুসুম হয় গোল গোল, ঠিক সেই রকমভাবেই যতগুলো হবে ঠিক সেই মিডিয়াম সাইজেই গোল গোল করে আমি তৈরি করে নিলাম। এরপর হাতে আমি আবারও সাদা তেল খুব ভালো করে ঘষে নিলাম। নিয়ে আমি সাদা অংশটা নিয়েছি, মানে সাদা যে ডোটা মাখা ছিল সেটা নিয়ে একটু বাটির মতো করে নিয়ে চেপটে হলুদ যে বলগুলো করে রেখেছি, মানে কুসুমগুলো, সেগুলো দিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে ডিম আকৃতি তৈরি করে নিলাম। এই যে দেখুন, এইভাবেই আমি ডিমগুলো সব তৈরি করে নেব। আমি আবারও একটু ডো নিয়ে নিয়েছি হাতে, দিয়ে আমি কুসুম দিয়ে আবারও একটা ডিম তৈরি করে নিলাম। ঠিক এইভাবেই যতগুলো হবে ঠিক আমি ডিমগুলোকে তৈরি করে নেব। এই যে সব ডিমগুলো আমার তৈরি হয়ে গেছে ঠিক এইরকমভাবে। দারুণ সুন্দর হয় কিন্তু খেতে। এরপর একটা মশলা করে নেব। নিয়েছি টমেটো কুচি, দিচ্ছি আদা কুচি, আর কিছু ধনেপাতার ডাঁটি দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে ডিম আমি ছেড়ে দেবো এবং হালকা আঁচে ডিমগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। হালকা আঁচে ভাজলে ডিমগুলো ভেতরটা খুব সফট থাকবে আর ওপরটা একটু মুচমুচে টাইপের হয়ে যাবে। এই যে ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে একটু তেল কমিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। সমস্ত ডিম ভেজে আমি তুলে নিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না ছাড়ে। ভাজার পর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দেবো অল্প একটু চিনি মশলায় কালার হওয়ার জন্য, দেবো হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো। আজকে ডিমের এই কারিটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাই অন্য কোনো মশলা আর ব্যবহার করলাম না। মশলাটা কষে নেবার পর আমি 2 বাটি মতো জল দিয়েছি, ছোটো বাটির 2 বাটি। এবার খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো কত নরম আর সফট হয়েছে ভেজে রাখার পরেও। এরপর আমি দিয়ে দিচ্ছি নকল ডিমগুলো কারির মধ্যে। দিয়ে আমি 2 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোই খুব একটা ঝাল নেই, তবে ভাত বা রুটির সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতার জায়গায় কাসুরি মেথি দেওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এরপর দিলাম গরম মশলা আর দিচ্ছি একটু ঘি। খেতে হয় দুর্দান্ত টেস্ট। কেমন লাগলো আজকে এই নকল ডিমের কারি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবেন, একটা লাইক বা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই নকল ডিমের কারি। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই সবাই খুব পছন্দ করবে। নিরামিষের দিনে এরকম একটা যদি নকল ডিমের কারি থাকে তাহলে তো ক্যা বাত ক্যা বাত। টাটা বন্ধুরা।